হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি প্রবীর। সামনে জামাই ষষ্ঠী আসছে। এই জামাই ষষ্ঠী উপলক্ষে একটা ট্র্যাডিশনাল বাঙালি ফিশ কারি আজকে আপনাদের করে দেখাবো। তো আসুন এই বাঙালি ফিশ কারি কীভাবে তৈরি হয় আপনাদের দেখাই। এখানে 600 গ্রামের মতো রুই মাছ আছে। এগুলোকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার এতে আমি একটু নুন হলুদ মাখাবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মেখে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। আমি গ্যাসটাকে অন করে দিলাম। ফিশ কারিটা আমি সর্ষের তেলেই করব, কারণ এটা ট্র্যাডিশনাল বাঙালি ফিশ কারি রেসিপি, সেহেতু সর্ষের তেলেই আমি এটাকে করব। আপনারা ইচ্ছা করলে নর্মাল তেলও আপনারা ব্যবহার করতে পারেন, সাদা তেল ব্যবহার করতে পারেন, যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তো আমি এটা সর্ষের তেলে করব। এখানে প্রায় 100 গ্রামের মতো সর্ষের তেল দেওয়া আছে। এটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। আমি সামান্য একটু তেলটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিয়ে দেবো। কারণ নুন হলুদ এই কারণে দিলাম যে মাছটা যেন ছিটকে গায়ে না আসে, এই জন্য আমি একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। তো মাছটা আমার এক এক করে আমি ফ্রাই করে নিয়েছি। আমি এগুলিকে একটা পাত্রে তুলে রাখছি। মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে। আমি এক এক করে এগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে কী কী যাবে আপনারা একটু দেখে নিন। এখানে জিরে আছে, সামান্য জিরে, আমি জিরে দিয়ে দিলাম। 2 পিস শুকনো লঙ্কা, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 100 গ্রামের মতো পেঁয়াজ চপিং করা আছে। এই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এটাকে আমি হাফ ব্রাউন করেছি। এবার এখানে 2টো বড় টমেটো আছে, এটাকে আমি চপিং করে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার টমেটো যেহেতু আমি দিয়ে দিয়েছি, যেহেতু টমেটোটা গোলার জন্য সামান্য একটু নুন দিয়েছি যেন তাড়াতাড়ি গলে যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। প্রতি সপ্তাহে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বেল অবশ্যই দাবাবেন, যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে শীঘ্রই গিয়ে। পেঁয়াজ এবং টমেটোটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে যাচ্ছে আদা পেস্ট, 1.5 চামচ মতো আদা পেস্ট গেল। সামান্য আর একটু হলুদ গেল। এখানে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে ধনের গুঁড়ো আছে 1.5 চামচ মতো, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
জিরের গুঁড়ো আছে, এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দেব এবং এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরের দিকে চলে এসছে। আমি সব রান্নাতেই মোটামুটি সামান্য একটু চিনি ইউজ করি, যেন তেলটা উপরের দিকে ভেসে আসে এবং টেস্টটাও খুব ভালো হয়, যার জন্য আমি সামান্য একটু চিনি ইউজ করি। এটা আমি মাংসও ব্যবহার করি এবং মাছেও সামান্য একটু চিনি ব্যবহার করি। চিনি দিয়ে দেওয়ার পর তেলটা আস্তে আস্তে উপর দিকে ভেসে আসবে, তাতে কি হয়, খুব টেস্টি হয়। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, আর একটু নুন দেবো, সামান্য নুন দেবো স্বাদ মতো। আর একটু জল দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। মাছের কারিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন চারিপাশে লাল তেল ওপরে চলে এসছে, সর্ষের তেলটা যেটা দিয়ে রান্না করা হয়েছে। এবার মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এটা প্রায় 7 থেকে 8 মিনিট আমি ফুটিয়েছি। পুরো কারিটা রেডি হয়ে গেছে। মাছগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু সামান্য ঢেকে দিচ্ছি এবং লো ফ্লেমে আমি করে দিচ্ছি, কারণ কাইটা আর একটু টানবে। আমি এটাকে ঢেকে দিলাম। আজকের রেসিপিটা যেমন জামাই ষষ্ঠী নিয়ে একটা রেসিপি আজকে। তো আমার নিজের জীবনের একটা কথা আপনাদের শোনাই, যে জামাই ষষ্ঠী আমার জীবনের প্রথম জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়িতে গেলাম, প্রচুর বাগান বাড়ি, আম কাঁঠাল জাম সবই আছে, কি ফল পাকড় নেব। তো দুজনে মিলে বললাম যে কি নিয়ে যাওয়া যায়। তো 3-4 রকমের মিষ্টি নিলাম। ট্রেনে করে এসে স্টেশনে নামলাম, ওখান থেকে রিক্সা। এখনকার জামাইটার বেশিরভাগ ওলা বুক করে যায়। তো আমাদের সময় তো সেরকম, আজ থেকে 30 বছর আগেকার কথা। ওলা এসব কিছুই ছিল না এবং অনেক দূর থেকে যেতে হতো, কলকাতা থেকে রানাঘাট। ট্রেনে করে গেলাম, গিয়ে ওখান থেকে রিক্সা নিলাম এবং একটা মিষ্টি দোকান থেকে 4-5 রকমের মিষ্টি নিলাম, নিয়ে রেল লাইনের ওপারে যেতে হবে, ওখান থেকে রিক্সা করে চলে গেলাম মিষ্টি নিয়ে। গিয়ে ওখানে সে জামাই ভোজন দিল, সকালবেলার ভোজন, লুচি, আলুর তরকারি, আম কাঁঠাল জাম, বড় বড় রসগোল্লা, দেখেই তো আমার হয়ে গেছে। একই কলকাতার ছেলে, কত খেতে পারি। যাই হোক, জোর করে শাশুড়ি পাশে বসে আছে, 2-3টে শালি আছে, তারা পাশে বসে আছে, শ্বশুরমশাই বসে আছে, 2টো শালা আছে, শালারা সব বসে আছে। লজ্জায় একেবারে মানে কি বলবো আপনাদেরকে, আমার ঘাম ছুটতে আরম্ভ করেছে। উপরে ফ্যান চলছে, তাও শাশুড়ি পাশে বসে বসে হাওয়া দিচ্ছে। বলে তোমাকে সব খেতে হবে। কোনো রকম খেলাম, কিছু কিছু রয়ে গেল, সব খেতে পারলাম না। দুপুরবেলায় চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, রুই মাছের কালিয়া, মাছের মাথা দিয়ে মুগ ডাল, তাও 7-8 রকমের আইটেম। এই 7-8 রকমের আইটেম খাওয়া যায় ওই সকালবেলা ওই রকম টিফিন। আমার মিসেস কিন্তু নাই, সে চলে গেল বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে, আমাকে একা ফেলে দিই। আর শালা শালিটা সব একা পেয়েছে, জমিয়ে ধরেছে। আমার বউর কোনো পাত্তা নেই, কোথায় চলে গেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে সব পাড়ায় গল্প করে বেড়াচ্ছে। যা হোক, খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু হলো। এবার বাড়ি আসার পালা। 1 ঝুড়ি আম দিয়ে দিল, কিছু লিচু দিয়ে দিল, আর একটা কাঁঠাল দিল। চিন্তা করতে পারবেন 12 থেকে 13 কিলো ওজন ওই কাঁঠালটা। রিক্সা করে নিয়ে আসতে হলো বাস স্ট্যান্ডে। যখন বাস স্ট্যান্ডে আসলাম,
বাসালা ওই কাঁঠালটা নিয়ে উঠতে দিল না। 1 ঘন্টা ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল, উঠতেই দিল না কিছুতেই। আমি বললাম ভাই তোমাকে এক্সট্রা টাকা দেবো, চলো ভাই নিয়ে চলো। বলে না এই কাঁঠাল উঠবে না, এত বড় কাঁঠাল এ উঠবে না। বাধ্য হয়ে ওই কাঁঠাল নিয়ে আবার ছোট ভাইতে ফেরত দিলাম, ফেরত দিয়ে তারপরে বাড়ি গেলাম। এ হয়েছে আমার জীবনের প্রথম জামাই ষষ্ঠীর রহস্য। আপনাদের জামাই ষষ্ঠীর যদি এরকম কোনো গল্প থাকে বা আরও অন্য কিছু যদি থাকে, আপনাদের জীবনের এক্সপিরিয়েন্সের কথা, লাইফের এক্সপিরিয়েন্সের কথা এই জামাই ষষ্ঠী সম্বন্ধে, তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কারণ আমার এইসব গল্প শুনতে খুব ভালো লাগে, এবং যদি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের এই গল্পগুলো নিশ্চয়ই শুনব। তো রুই মাছের কারির সমস্ত রেসিপি আপনারা দেখলেন, এবং এই কষানো হয়ে গেছে। রুই মাছের কারি আমার রেডি। আমি সামান্য একটু গরম মশলা ইউজ করব, খুব একটা বেশি গরম মশলা আমি ইউজ করব না, সামান্য একটু গরম মশলা ইউজ করলাম। এবং একটু ধনেপাতা আমি ইউজ করলাম, সামান্য ধনেপাতা। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। রেডি আমার রুই মাছের কারি।